আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো ভাইরা, আপনাদের জন্য নতুন একটা এ গ্রেড মালের সন্ধান নিয়ে আসলাম। বিশেষ করে যারা ফিফটিন কাপড়ের ব্যবসা করতে চান, ঠিক আছে। এই একটা কোরিয়ান মাল দেখাইতেছি। এটা অনেক ভালো এবং কালারফুল, এবং এটা গাড়িতে কত পিস মাল থাকে সেই ব্যাপারে জানাবো, ঠিক আছে। একটা এ গ্রেড ভালো মাল মোটামুটি আপনার দেখা যায় দাম পড়ে প্রায় 50,000, 40,000 টাকা, 45,000 টাকার মতো। ওই ক্ষেত্রে আপনার দেখা যায় একটা বেলে মাল থাকে আপনার 400 পিস প্লাস, প্রায় মাল থাকে 450 রুপির মতো। তার ভিতরে আপনার ভালো থাকে দেখা যায় 300, 350 পিসের মতো। কিছু মাল আপনার নিয়ম হয় লাস্টের 50, 60 বা 100 পিসের মতো, ঠিক আছে। তো আপনারা যারা ব্যবসা করতে চান বা নতুন উদ্যোক্তা, তাদের জন্য আমার এই বার্তা। মূলত ব্যবসাটা আসলে টাকা ছাড়া হয় না, আবার টাকা দিয়েও ব্যবসা করা যায় না, ঠিক আছে। যে কোনো ব্যবসারই একটা নিয়মকানুন থাকে, কৌশল থাকে। ব্যবসার মূলনীতি হচ্ছে আপনার ধৈর্য এবং পরীক্ষা, ঠিক আছে। আপনি যদি কথা কথা আপনি ধৈর্য ধরে ব্যবসার টিকা না রাখতে পারেন, তাহলে শুধু মাল কিনলেই হবে না। এই জন্য প্রথমত আপনার ধৈর্যটা আপনার সাথে থাকতে হবে, ঠিক আছে। তারপরে দেখা যায় আপনি যখন মালটা নেবেন, মালের প্রসেসিং আছে, এটা ইনশাল্লাহ যখন মাল নেওয়া হবে বা কোনো একজন ভালো দোকানদার বা যার থেকে যারা আপনার ভালো লাগবে, যার থেকে আপনি মাল নিতে চাইতেছেন, তার সাথে বসে সুন্দরভাবে আগে আধা ঘন্টা বা বুঝবেন মালটা কীভাবে নিলে, কীভাবে কী সাজেশন দিলে কীভাবে ভালো হয়। কারণ দেখা যায় একটা মাল তো দেখা যায় আপনার নিলে নেওয়ার পরে এটার ভিতরে ওয়াশের ঝামেলা আছে, ইস্ত্রি করতে হয়, কিছু রিজেক্ট পড়লে ওইটা ঠিকঠাক করাতে হয়, ঠিক আছে। এগুলি আপনি একটু ভালো করে জেনে নেবেন কীভাবে মালটা বিক্রি করলে ভালো হয়। তারপরে তো আপনি মনে করেন যে একটা মালের ভিতরে একটা মালের ভিতরে বিভিন্ন ধরনের কোয়ালিটি হয়, যেরকম স্টেপ, যারা আবার চেক, এক কালার। তো এগুলো আপনি বাছাই করে আলাদা করবেন। ভালো মালের যেগুলো আপনার কাছে মনে হবে এগুলি ভালো, ওগুলি আপনি দাম নিয়ে বেচার জন্য আলাদা রাখবেন। যেগুলি আপনি মনে হবেন একটু নর্মাল, তো একটা বেলের থেকে আপনি ওই মালগুলো আলাদা করে ফেলবেন, ঠিক আছে। এইভাবে আপনি দুইটা ধাপ করে ব্যবসাটা করবেন, যে একবার ভালো, একবার একটু নিয়মটা আপনি এইভাবে কম দামে বেচবেন, ভালো মালটা দাম নিয়ে বেচবেন। তো আপনাকে আমি একটা সাজেশন দিই, যেমন ধরেন একটা বেলের দাম আপনার 45,000 টাকা, তো আপনার 450 পিস মাল পড়লে এভারেজ কিনা হতে আপনার 100 টাকা। কিন্তু আপনি এই হিসাব করবেন না যে 100 টাকা করে। আমার অনেকে যারা আমার থেকে কাস্টমার মাল নিছে বা আমি দেখছি যে তাদের এই জন্য লস হয়ে যায়, তো হিসাব করে 45,000 মাল কিনছি, তো 450 পিস মাল পড়ছে। দেখা যায় আপনার 100 টাকা কিনা, সে বিক্রি করা ফেলে 200 টাকা করে। 200 পিস মাল বেচে থাকে 40,000 টাকা বিক্রি নামে ঠিকই, কিন্তু পরে মাল সে আর বেচতে পারে না। কি জন্য? ভালো মাল তো সে বেচে ফেলছে, বেলার টাকাও এখনও আসে নাই, ঠিক আছে। তখন লাস্টে মাল বেচতে পেরেছে আর লস হয়ে যায়। কিন্তু আসলে মূলত নিয়মটা কী? আপনার একটা বেল যদি 45,000 টাকা হয়, মাল যদি আপনার 450 পিস বা 400 পিস মাল পড়ে, ওই কথা আপনার ভালো মাল যে 200 পিস মাল থাকে, ওই মালটা আপনি আলাদা করে 300, 350 টাকা, ঠিক আছে, এইভাবে বিক্রি করতে হবে, মাল বুঝে বুঝে। ওই মাল আপনি যদি 100 পিস, 150 পিস বা 200 পিস মাল 300, 350 করে বিক্রি করবেন, তখন আপনার প্রায় 60 থেকে 65,000 বিক্রি নেবে। তখন দেখবেন আপনার প্রথমেই 20,000 টাকা প্রফিট আইসা পড়বে, চালানো উঠে। আর লাস্টে যে 200 পিস নর্মাল মালটা থাকে বা 150 পিস মাল মিডিয়াম যেটা থাকে, ওই মালটা আপনি যা বেচবেন তাই প্রফিট। কিন্তু প্রথম 200 পিস বেচে যদি আপনি টাকা না উঠাইতে পারেন, তারপরে 200 পিস আর কাম হবে না, আর আপনি টাকাটা উঠাইতে পারবেন না। এই জন্য আমি বলবো, যারা এই ব্যবসা শুরু করতে চান, ইনশাল্লাহ যদি আমার কথা আপনাদের ভালো লাগে, বা ইনশাল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনি যার থেকে যোগাযোগ করেন, শুধু আমার থেকে নিবে এরকম কোনো কথা আমি বলি না। আপনি যার থেকে নেন, ভালো একটা বন্ডিং করে, ব্যবসাটা একদিনের জন্য না, তো আপনি তার সাথে ভালো সম্পর্ক করবেন। কারণ আপনার ধারা তারও 2 টাকা লাভ হবে, যে আবার তার যদি একটা ভালো মাল দেয় আপনাকে বিশ্বাস করে, বা সে যদি সৎ ব্যবসায়িক হয়, আপনি সৎভাবে একটা ভালো মাল বুঝে, যেটা যে দাম, এইভাবে দাম রেখে আপনাকে এই গ্রেডের মালটা যদি এই গ্রেডভাবে দেয় আপনাকে মালটা, তো আপনিও 2 টাকা লাভ করতে পারবেন। আর একদিনের ব্যবসা শিখাও যায় না। আমি বলবো আপনারাও আসলে নতুন উদ্যোক্তা, একদিনই লাভ করে ফেলবেন এই চিন্তা করবেন না। হিসাব করবেন ব্যবসা আমি শুরু করতেছি, তো আমার চালান ঠিক রেখে, আমি সব কিছু ঠিক রেখে, আমার খরচ চালাইয়া যদি আমি সুন্দরভাবে চলতে পারি, আহামরি অনেক লাভ করে ফেলবো, প্রথমেই একবারে মানে অনেক কামাই ফেলবো, এই হিসাব না। আসলে ব্যবসাটা কীভাবে শেখা যায় এটার দিকে তাকাবেন। আস্তে ধীরে ধাপে ধাপে ওঠার চেষ্টা করবেন। যে জিনিস ধাপে ধাপে আস্তে আস্তে উপরে উঠে, ওটা সহজে ভেঙে পড়ে না। নিচে যদি মজবুত হয়ে করা, তখন ওটা ভাঙে না। তো প্রথমেই ধাপ ধাপ দিয়ে খাড়াইতে যান, দেখবেন নিজে ভেঙে পড়ে গেছেন, আর খাড়াইতে পারবেন না, ঠিক আছে। ইনশাল্লাহ। আর যে কোনো আপনার গাইড সম্পর্কে, আপনার যে কোনো আইটেম, গাইডের ব্যবসা আসলে লস না, যদি আপনি বুঝে এবং ভালো সৎ দেখেন ব্যবসায়ীর সাথে আপনি মালের ব্যবসা করতে পারেন, গাইডের ব্যবসা লস নাই। এই জন্য আরেকটা কথা বলি, যে আপনার জায়গার উপর অনেক কিছু নির্ভর করে শেষ, ঠিক আছে।
আপনার কোথায় বেচা যায়, শহর পর্যায়ে না গ্রাম পর্যায়ে, আপনি শোরুমে বেচবেন না ফুডে বেচবেন, তো ওই জায়গার উপর নির্ভর করে মালটা আপনি কিনবেন দোকানদার থেকে। কারণ আপনি যদি শহরে বিক্রি করেন, আপনি যদি ফুডের মাল কিনে নিয়ে যান, তাহলে আপনি ওই দোকানে চলবে না বা শহরে চলবে না গ্রাম অঞ্চলের মালটা। তো আপনার গ্রাম অঞ্চলের মালের জন্য কম দামি মালটা কিনবেন, এবং শহর অঞ্চলের জন্য বা দোকানের জন্য হলে বা ভালো জায়গার জন্য হলে দামি মালটা নেবেন। ঠিক আছে, এটা বুঝে শুনে কিনতে হবে, জায়গার উপর অনেক কিছু নির্ভর করে। আর সর্বোচ্চ সৎভাবে ব্যবসার চেষ্টা করবেন, তাহলে ব্যবসায় কোনো সময় লস হবে না ইনশাল্লাহ, আল্লাহ তাআলা বরকত থাকবে। আর যতটুকু পারেন যে কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আপনি আমার সাথে যোগাযোগ করতে পারেন বা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন। যে কোনো প্রবলেম ব্যবসায়িকভাবে বা আপনারা কাপড় লাইনে যে ব্যবসা করতে চান, যে কোনো আপনার শার্ট হোক বা ফর্মাল প্যান্ট বা গেঞ্জি বা যে কোনো আইটেম হোক, ইনশাল্লাহ আমার জানা থাকলে আমি আপনাদেরকে সাপোর্ট দেবো। আর আপনারা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।